আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা, আজকে আমি তোমাদের সাথে দ্বিতীয় শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 1 এর লেসন 1 নিয়ে আলোচনা করব। তো লেসন 1 এর যে টাইটেল অর্থাৎ ইউনিট 1 এর যে টাইটেল সেটা হলো গ্রিটিংস। গ্রিটিংস শব্দের অর্থ হচ্ছে অভিবাদন। ইন্ট্রোডাকশন মানে তুমি বলতে পারো সূচনা বা কারোর সাথে পরিচিত হওয়া। ইন্ট্রোডাকশন বা ইন্ট্রোডিউস মানে কারোর সাথে পরিচিত হওয়া। অ্যান্ড মানে এবং, ফেয়ারওয়েলস মানে বিদায়, অর্থাৎ অভিবাদন, পরিচিত হওয়া এবং বিদায়। এই তিনটা জিনিস দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে কারোর সাথে প্রথম দেখা হবে, তার সাথে কথা হবে, মানে পরিচিত হতে হবে, তারপরে তাদেরকে বিদায় জানাতে হবে। এই তিনটা জিনিস মূলত সেইটাই আমরা এই অধ্যায় থেকে জানতে পারবো। কারোর সাথে দেখা হলে প্রথমে কিভাবে তার সাথে কথা বলতে হয়, কিভাবে তার সাথে পরিচিত হতে হয় এবং ফাইনালি কিভাবে তাকে বিদায় জানাতে হয়, সেই জিনিসগুলো আমরা এই ইউনিট থেকে মূলত জানতে এবং শিখতে পারবো। তো আমরা ইউনিট 1 এর লেসন 1 পর্যন্ত মানে লেসন 1টা এই ক্লাসে শেষ করব। লেসন 1 এর টাইটেল হচ্ছে গ্রিটিংস মানে অভিবাদন। তো এখানে দেখো এতে বলা হচ্ছে ওয়ার্ম আপ মানে উষ্ণ হও বা গরম হও। যেহেতু শীতকাল, তোমরা ক্লাসে থাকবা, কিভাবে তোমরা ক্লাস টাইমের আগে কিংবা ক্লাসের পরে কিংবা টিফিন টাইমে তোমাদের শীতটাকে ওভারকাম করবা, মানে শীতটাকে কাটিয়ে একটু শরীর গরম করবা, সেটার একটা খেলা এখানে দেখানো হয়েছে। কিভাবে তোমরা এটা করবা দেখো, বলা হচ্ছে স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্ট্যান্ড ইন আ সার্কেল, একটা বৃত্ত করে তোমরা দাঁড়াও, অ্যান্ড প্লে দ্য গেম, এরপরে গেমটি তোমরা খেলো। কিভাবে? হ্যালো ও হে এই কথাটা বলতে হবে, ঠিক আছে? এবং এই যে খেলা তোমরা মানে লাইনে এইভাবে বৃত্ত আকারে হাত ধরে এইভাবে দাঁড়াবা এবং এই কাজটা করতে হবে কিভাবে? ফলো দ্য ইনস্ট্রাকশনস অফ ইউর টিচার, তোমার শিক্ষকের যে নির্দেশনা, ইনস্ট্রাকশনস মানে নির্দেশনা, সেইটা অনুসারে তোমরা এই গেমটা খেলবা, ঠিক আছে? জাস্ট একটা গেম এখানে। এরপরে দেখো বিতে বলা হচ্ছে যে লিসেন টু দ্য কনভারসেশন। কনভারসেশন মানে কি বলতো? কথোপকথন। এখানে একটা কথোপকথন রয়েছে, সেইটা তোমাদেরকে বলা হচ্ছে লিসেন মানে শোনো। এই যে এরা দুইজন এখানে কথোপকথন করতেছে, কি বলতেছে আমি এখন পড়ব, তোমরা মনোযোগ সহকারে এই পড়াটা শুনবা। বিটুইন দ্য টু স্টুডেন্টস, এবং এই যে কথোপকথন এটা হচ্ছে বিটুইন বলতে দুইয়ের মধ্যে বোঝায়, দ্য টু স্টুডেন্টস দুইটা শিক্ষার্থীর মধ্যে কিন্তু এই যে কনভারসেশন বা কথোপকথন সেটা হচ্ছে। এবং এই দুইজন শিক্ষার্থীর নাম, এই ছেলেটার নাম হচ্ছে ওয়াসিম আর মেয়েটার নাম হচ্ছে ফাতিহা, ঠিক আছে? ফাতিহা এবং ওয়াসিমের মধ্যে কিন্তু এই কথাটা হচ্ছে। এটা শুনতে হবে, তারপর লিসেন অ্যান্ড রিপিট, এরপরে এটা শুনতে হবে এবং রিপিট করতে হবে। রিপিট মানে পুনরায় তোমাদেরকে এটা পড়তে হবে বা বলতে হবে। তো দেখো এখানে প্রথমে ফাতিহা বলতেছে গুড মর্নিং মানে শুভ সকাল, হোয়াটস ইওর নেম, প্লিজ, প্লিজ মানে দয়া করে, আর হোয়াটস ইওর নেম মানে তোমার নাম কি। অর্থাৎ ফাতিহা এই ওয়াসিমকে বলতেছে গুড মর্নিং শুভ সকাল, দয়া করে তোমার নাম কি, আমাকে কি বলবে? হোয়াটস ইওর নেম মানে তোমার নাম কি, প্লিজ আমাকে একটু বলবা, মানে বলবা যে তোমার নামটা কি। এইভাবে সে কথাটা বলতেছে। তখন ওয়াসিম বলতেছে গুড মর্নিং শুভ সকাল, মাই নেমস ওয়াসিম, আমার নাম হয় ওয়াসিম। এখানে নেমস বলতে এই যে এই চিহ্নকে বলা হয় অ্যাপোস্ট্রফি, ঠিক আছে? এখানে ছিল মাই নেম ইজ ওয়াসিম, আমার নাম হয় ওয়াসিম। ফাতিহা বলতেছে থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। হোয়ার ডু ইউ লিভ ওয়াসিম, আবার একটা প্রশ্ন করতেছে যে হোয়ার ডু ইউ লিভ ওয়াসিম, ওয়াসিম তুমি কোথায় বাস করো বা তুমি কোথায় থাকো? তখন ওয়াসিম বলতেছে আই লিভ নিয়ার দ্য টাউন হল, আমি টাউন হলের কাছে বা পাশে বা নিকটেই বাস করি বা থাকি, ঠিক আছে? নিয়ার মানে নিকটে। আর টাউন হল বলতে এখানে দেখো টাউনের টিটা বড় হাতের, আবার এইচের মানে হলের এইচটা বড় হাতের, এমন যদি বড় হাতের থাকে
তোমরা যখন ইংরাজি পড়বা, ইংরাজি থেকে যখন বাংলা অর্থ করবা, তখন এমন বড় হাতে থাকলে তোমরা ইংলিশটাই বাংলার ক্ষেত্রে বলবা। যেমন টাউন হল, এইভাবেই বলতে হবে, আমি টাউন হলের কাছে থাকি। টাউন হল একটা জায়গার নাম, সেই জায়গার কাছেই মূলত ওয়াসিম বাস করে। হাউ অ্যাবাউট ইউ, এইটা দিয়ে বোঝায় যে তুমি কোথায় থাকো। ওয়াসিম বলতেছে আমি তো টাউন হলের কাছে থাকি। হাউ অ্যাবাউট ইউ, তোমার সম্পর্কে বলো, তার মানে তুমি কোথায় থাকো। তখন ফাতেহা বলতেছে আই লিভ ইন উকিলপাড়া, আমি উকিলপাড়ায় থাকি বা উকিলপাড়ায় বাস করি। তখন ওয়াসিম বলতেছে ও দ্যাটস কোয়াইট ফার অ্যাওয়ে, এই কোয়াইট মানে সম্পূর্ণই বোঝায়, দ্যাটস কোয়াইট ফার অ্যাওয়ে, এটা তো আসলে দূরে, অনেক দূরে, এইভাবে ওয়াসিম বলতেছে। ঠিক আছে, তো এইটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, অনেক সহজ। ভিডিওটা তোমরা যদি মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমরা এটা বুঝতে পারবা। এরপরে দেখো এখনও কিন্তু লেসন 1 শেষ হয়নি। পরবর্তীতে দেখো গ্রিটিংস, এই লেসন 1-এর যে টাইটেল, সেখানে তোমাদের একটা কাজ রয়েছে। ঠিক আছে, এখানে বলা হচ্ছে, দেখো সিতে বলা হচ্ছে লিসেন অ্যান্ড রিপিট, শোনো এবং রিপিট করো, মানে পুনরায় বলো। ইউজ ইওর ইনফরমেশন ইন দ্য ব্লাঙ্কস, ব্লাঙ্ক মানে খালি জায়গা বা ফাঁকা জায়গা। এইখানে দেখো আমি লিখেছি, এইখানে মূলত ফাঁকা ছিল, তোমাদের বলা হচ্ছে ইউজ, এই ব্লাঙ্ক জায়গা বা ফাঁকা জায়গা ইউজ মানে ব্যবহার করো ইওর ইনফরমেশন, তোমার তথ্য দিয়ে। এই যে ফাঁকা জায়গা, এখানে তোমার তথ্য দিয়ে এটা লিখতে হবে। কিভাবে তোমরা এটা লিখবা সেটা আমি তোমাদেরকে ইনশাল্লাহ দেখিয়ে দিব। দেখো এতে এ দিয়ে মনে করো কারোর একটা নাম, যেহেতু তুমি এবং তোমার বন্ধুর ইনফরমেশনটা দিবা। মনে করো এই যে বালকটা, এখানে দেখো এই যে বালক, এইটা মনে করো তুমি। ঠিক আছে, এইটা তুমি যদি একটা ছেলে হয়ে থাকো, মনে করো এই বালকটা তুমি এবং এই মেয়েটা হচ্ছে তোমার কোনো একটা বান্ধবী। তার মানে তোমার নামটা কি হবে, এই যে এ দিয়ে তুমি যদি একটা ছেলে হয়ে থাকো, মনে করো তুমি, আর বি হচ্ছে তোমার বান্ধবী। আর তুমি যদি একটা মেয়ে হয়ে আমার এই ভিডিওটা দেখো, তাহলে তুমি মনে করবা এই যে এ হচ্ছে তুমি, অর্থাৎ একটা মেয়ে, আর এই বি হচ্ছে তোমার একটা কোনো বন্ধু। তো এইভাবে দেখো তোমরা দুইজন কথা বলতেছো। মনে করো এই ছেলেটার নাম হচ্ছে, আমি সাপোজ দিলাম এই ছেলেটার নাম কি আর এই মেয়েটার নাম হচ্ছে মনে করো বি। ঠিক আছে, এখন আর বি এরা দুইজন কথা বলতেছে। এইভাবে করে কিন্তু তোমাদের এটা প্রণ করতে হবে। দেখো বলতেছে হ্যালো, মানে ও হে, তখন বিও বলতেছে হ্যালো। এরপরে বলতেছে আই অ্যাম টিয়া, আমি ধরলাম যে আমার এই ক্লাসটা কোনো একটা মেয়ে দেখতেছে, ছোট্ট একটা সোনামণি দেখতেছে, তো তার নাম আমি ধরলাম এখানে আমি মনে করো যে এই যে নামটা দিলাম মেয়েকে, যেহেতু আমি এখানে আই অ্যাম মানে এর জায়গায় লিখেছি টিয়া, এই জন্য আমি কি করব, এর নামটা মানে এই মেয়েটার নাম দিলাম আমি এবং এই ছেলেটার নাম দিলাম কি বি। বলতেছে যে আই অ্যাম টিয়া, মানে আমি হই টিয়া, হোয়াটস ইওর নেম, তাহলে এইখানে কিন্তু তোমাদের নামটা লিখতে হবে, তোমরা তোমাদের নামটা এই জায়গাতে লিখবা। এরপরে এখানে আছে দেখো গ্যাপ, তোমরা এখানে লিখবা ইওর, অর্থাৎ এটার অর্থ হচ্ছে আই অ্যাম টিয়া, আমি হই টিয়া, এই নামটা আমি দিয়েছি, তোমরা তোমাদের নামটা লিখবা। হোয়াটস ইওর নেম, তোমার নাম কি? তখন বি বলতেছে মাই নেম ইজ তামিম, আমার নাম হয় তামিম, অর্থাৎ এই যে বি, এইটার নাম মনে করো তামিম, জাস্ট আমি একটা দিয়েছি। এরপরে আবার এই যে টিয়া, অর্থাৎ বলতেছে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? তখন বি বলতেছে, অর্থাৎ তামিম বলতেছে আই লিভ ইন ঢাকা, তুমি যেখানে বাস করো সেই জায়গাটার নাম এখানে তুমি দিবা। ঠিক আছে, তোমার বন্ধু যেখানে বাস করবে সেইটার নাম এখানে হবে। তো এইভাবে করে কিন্তু এই যে ফাঁকা জায়গা সেটা তোমাদের পূরণ করতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে দেখো ডিতে বলা হচ্ছে ওয়ার্ক ইন পেয়ার্স, পেয়ার্স মানে জোড়ায় কাজ করো। কি করতে হবে, কমপ্লিট দ্য কনভারসেশন বিলো মানে নিচে, আর কনভারসেশন মানে কথোপকথন, নিচে একটা কথোপকথন রয়েছে এবং এখানে ফাঁকা ছিল। হ্যাঁ, এই ফাঁকা স্থানটা তোমাদের পূরণ করতে হবে এবং এই কাজটা কিন্তু করতে হবে জোড়ায়। কনভারসেশন বা কথোপকথন তো আর একা একা হয় না, অবশ্যই কনভারসেশন করতে হলে তোমার আরেকজন দরকার। এই জন্য দেখো এখানে কিভাবে তোমরা পূরণ করবা। প্রথমে মনে করো তুমি, বি হচ্ছে তোমার সঙ্গে যে কথোপকথন করতেছে সে,
তো তুমি বলতেছো গুড মর্নিং, হোয়াটস ইওর নেম, শুভ সকাল, তোমার নাম কি। তখন তোমার সাথে যে কথা বলতেছে সে আবার বলতেছে গুড মর্নিং মানে শুভ সকাল, মাই নেমস, যে তোমার সাথে কথা বলতেছে তার নামটা তোমরা এখানে লিখবা। আমি বোঝানোর জন্য লিখেছি আব্দুর রহমান, মাই নেমস আব্দুর রহমান, আমার নাম হয় আব্দুর রহমান। তখন আবার তুমি বলতেছো মানে এ বলতেছে থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, অ্যান্ড হোয়ার ডু, এইখানে লিখতে হবে ইউ, হোয়ার ডু ইউ লিভ মানে তুমি কোথায় বাস করো। তখন এই যে এখানে যার নামটা লিখবা সে যেখানে বাস করে সেই স্থানের নামটা এখানে লিখতে হবে। অর্থাৎ তুমি লিখতে পারো আই লিভ ইন ঢাকা। অর্থাৎ এই যে প্রশ্নটা করলো সে বীর এখানে যে নামটা লিখবা সে বলতেছে আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বাস করি। তো আশা করি তোমরা লেসন 1টা বুঝতে পেরেছো। ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে লেসন 2 নিয়ে ভিডিও করব এবং এইভাবে আমি পুরো বইটা ইনশাল্লাহ কমপ্লিট করব। সুতরাং তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা। তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সঙ্গেই কিন্তু তোমরা সেটা পেয়ে যাবা। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, পরবর্তীতে লেসন 2 নিয়ে আলোচনা করব। টিল দেন আল্লাহ হাফেজ।